ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা 3 তারিখ থেকে শুরু, একদম উচ্চ মাধ্যমিকের সাথেই পরীক্ষা। অনেকে বলছো স্যার সাজেশন নোটস সমস্ত কিছুই তোমাদের জন্য সেই অক্টোবর নভেম্বর মাসেই আমি দিয়ে শেষ করে দিয়েছি। কি কি দিয়েছি? বাংলা দিয়েছি, ইংরেজি দিয়েছি, ইতিহাস, ভূগোল, দর্শন, সংস্কৃত সমস্ত কিছুই তোমাদের জন্য কিন্তু দেওয়া হয়েছে উত্তর সহ। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বোর্ডের নমুনা প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রটা বোর্ডের দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে এবং এই ফরম্যাটেই তোমাদের স্কুলের টিচারদের কিন্তু বলা হয়েছে প্রশ্নপত্র তৈরি করার জন্য। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমাদের বাংলায় সব না পড়েও অল্প বেছে বেছে অধ্যায় পড়েও তুমি 40 নম্বরেরই উত্তর করে আসতে পারবে। পাশাপাশি তোমাদের একটা জিনিস আমি বলে দেবো, এই যে প্রশ্নপত্রটা দেখাবো এটা শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য। এখান থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায়ও কমন আসবে, তবে এই প্রশ্নটাই যে তোমাদের স্কুলের পরীক্ষায় প্রশ্নপত্র হয়ে আসবে এটা কিন্তু নয়। প্রশ্নপত্র তৈরি করবেন তোমার স্কুলের টিচাররা, ওনারা যেটা বলছেন, যেটা ক্লাসে করাচ্ছেন সেটা মনোযোগ সহকারে দেখতে হবে। আগামী দিনে তোমাদের জন্য সাজেশনের ভিডিও আসবে, কোন প্রশ্নগুলো পড়তে হবে, পাশাপাশি রচনারও ফ্রি পিডিএফ আসবে। পাশাপাশি তোমাদের জন্য বাংলার গোটা সিলেবাসের নোটস, এই যে মডেল প্রশ্নপত্র যেটা দেখাবো এরও উত্তর সহ সমাধান একটি ভিডিওর মাধ্যমে চ্যানেলে কিন্তু দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওটার লিঙ্ক রইল, প্রয়োজন মতো তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবং আগামী দিনে আরও অন্যান্য ফ্রি পিডিএফসের ভিডিও উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2-এর বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে 40 নম্বরের দ্বিতীয় সেমিস্টারের জন্য, সেটা তোমাদের দেখিয়ে দেবো, বুঝিয়েও দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে। পাশাপাশি সব অধ্যায় না পড়েও কিভাবে অল্প পড়েও কমন পাওয়া যায় সেটা এই ভিডিওতে বলে দেবো। এখানেই একটা কিন্তু তোমাদের কথা মাথায় রাখতে হবে, এটা বোর্ডের তৈরি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে তা কিন্তু নয়। এটা বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা তৈরি করবেন, তাই অবশ্যই স্কুলে কি পড়াচ্ছেন সেটার দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। কমনের জন্য সাজেশান, ফ্রি পিডিএফ আরও অনেক তোমাদের জন্য আসতে চলেছে। তো দেখো, প্রথমে একের দাগে তোমরা যে পাবে দুটো প্রশ্ন, দুটোই 5 নম্বরের প্রশ্ন, একটির উত্তর তোমাদের করতে হয়। দুটিই তোমাদের গল্প থেকে আসে, দুটো গল্প রয়েছে সিলেবাসে, একটা ছুটি আর একটা তেলেনোপোতার আবিষ্কার। এই দুটো গল্প থেকে একটি একটি করে প্রশ্ন আসবে, তোমাদের একটির উত্তর লিখতে হবে। তাহলে যার যে গল্পটা ভালোভাবে তৈরি আছে, একটি গল্প যদি ভালোভাবে তৈরি করতে পারো তাহলে এই গল্প থেকে একটি প্রশ্ন কনফার্ম। যেমন এখানে ছুটি থেকে প্রশ্ন রয়েছে, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। আর তেলেনোপোতা থেকে প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের তেলেনোপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প, বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। এই গল্প থেকে এরকম প্রশ্ন আসে। তার পরের পার্টটা হচ্ছে তোমাদের কবিতার পার্ট। তোমরা যদি খেয়াল করো যে কবিতা থেকে কিন্তু তোমাদের দুটো বড় প্রশ্ন আসে, কিন্তু কবিতা তো তোমাদের দুটো নেই, তোমাদের তার বেশি কবিতা রয়েছে। তো তোমাদের কি করতে হবে, যে কোনো দুটো কবিতা তোমাদের ভালোভাবে তৈরি করতে হবে একটি প্রশ্ন কমন পাওয়ার জন্য। যে কোনো দুটি কবিতা এই কারণে বলছি, তার কারণ কি, যে কোনো দুটো কবিতা থেকেই তো প্রশ্ন আসবে। যদি তোমাকে বলি একটি কবিতা ভালো করে পড়ো, দেখা গেল সেই কবিতা থেকে প্রশ্নই দিল না, সেই ক্ষেত্রে তোমাকে ছেড়ে আসতে হবে। তাই যাতে ছেড়ে না আসতে হয়, তাই যে কোনো দুটো কবিতা তোমরা ভালোভাবে পড়লেই হবে। তবে নুন কবিতাটা সকলেই পড়ো, নুন কবিতাটা সোজা রয়েছে। আর তোমরা লালন শাহ ফকিরের গান বা ভাব সম্মিলনের মধ্যে যে কোনো একটা পড়তেই পারো। এখানেও দুটো 5 নম্বরের প্রশ্ন থাকবে, একটির উত্তর লিখতে হবে। যেমন এখানে প্রথম প্রশ্ন ভাব সম্মিলন থেকে রয়েছে, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো। 2+3 প্রশ্ন। লালন শাহ ফকিরের গান থেকে রয়েছে, লালন শাহ কে ছিলেন? একই সাথে পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। 2+3 প্রশ্ন। তারপরে তোমাদের প্রশ্ন আসে 3-এর দাগে নাটক থেকে। নাটক একটিই রয়েছে তোমাদের, আগুন। তো আগুনটা ভালো করে তোমাদের পড়তেই হবে। দুটো 5 নম্বরের প্রশ্ন আসবে, একটির উত্তর লিখতে হবে। যেমন এখানে প্রথমে আগুন থেকে প্রশ্ন দিয়েছে, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। আর 2 নম্বরে আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। 2+3 প্রশ্ন। এটা গেল আগুন থেকে। 4-এর দাগে থাকে তোমাদের সৈয়দ মুজতবা আলীর তোমাদের কিন্তু পঞ্চতন্ত্র। এই যে পঞ্চতন্ত্র থেকে তোমাদের 4টে 5 নম্বরের প্রশ্ন আসে। পঞ্চতন্ত্রতে তোমাদের 4টে গল্প রয়েছে, 4টে থেকেই একটি করে 5 নম্বরের প্রশ্ন আসবে। তোমরা কি করবে, নিজেদের সুবিধা মতো যে কোনো দুটো গল্প পড়বে।
কারণ প্রত্যেকটা গল্প থেকেই কম করে একটি 5 নম্বরের প্রশ্ন দেবেই। তাহলে যে কোনো দুটো গল্প যদি ভালো করে পড়া থাকে, যে কোনো দুটো গল্প থেকে প্রশ্ন দিলেই তোমরা কিন্তু উত্তর লিখে আসতে পারবে। এখানে 4টে 5 নম্বরের প্রশ্ন থাকে, দুটোর উত্তর করতে হয়। যেমন প্রথম যে প্রশ্নটা এখানে 25শে বৈশাখ থেকে, দেখো 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তাফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? একই সাথে তাঁর কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? 2+3 প্রশ্ন। তারপরের প্রশ্ন, আজব শহর কলকাতা থেকে, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল? একই সাথে দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? 2+3 প্রশ্ন। তারপর মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? একই সাথে আঁদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? 2+3 প্রশ্ন। তারপর বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? 2+3 প্রশ্ন। এই যে বোর্ডের নমুনা প্রশ্নপত্র, এই বোর্ডের নমুনা প্রশ্নপত্র ছাড়াও গোটা সিলেবাসের অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু একদম তোমাদের যখন সেশন শুরু হয়েছিল অক্টোবর মাসেই আমরা কিন্তু উত্তর সহ পিডিএফ কিন্তু চ্যানেলে দিয়েছি। এই প্রশ্নগুলো, অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সমস্ত কিছু উত্তর সহ রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে ক্লাস 11 বেঙ্গলি নোটস বলে একটি প্লেলিস্টে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা ক্লিক করলেই কিন্তু সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। সেখান থেকে ভিডিও দেখে উত্তরগুলোও কিন্তু কালেক্ট করে নিতে পারো। তারপরে 5-এর দাগে তোমাদের ভাষা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসে। 3টে 5 নম্বরের প্রশ্ন আসে, একটির উত্তর লিখতে হবে। তবে আমি তোমাদের বলবো এই চ্যাপ্টারটা অনেক বড়, সব পড়ার দরকার নেই। তোমরা কিছু কিছু বেছে বেছে পড়বে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়বে, প্রবাদ প্রবচন পড়বে, ধাঁধা পড়বে, শরৎচন্দ্র পড়বে, জীবনানন্দ দাশ পড়বে। এইগুলো পড়লেই একটি শিওর কমন। আমি সাজেশনের ভিডিও তোমাদের জন্য 1-2 দিনের মধ্যেই এনে দেবো, তোমাদের চিন্তা করতে হবে না। তো দেখো এখানে 3টে প্রশ্ন থাকে, একটির উত্তর করতে হয়। প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নেক্সট, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখো। আর তারপর ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। তারপরে 6-এর দাগে থাকে রচনা। রচনা তোমাদের দুটো আসে, একটা মানস মানচিত্র আর একটা বিতর্কমূলক। দুটো রচনা দেবে, একটার সঙ্গে আর একটা অথবা যে কোনো একটা করতে হবে। মানস মানচিত্রটাও সোজা, বিতর্কমূলকটাও সোজা। তবে আমি তোমাদের উত্তর সহ সাজেশান কিছুদিনের মধ্যেই দেব। আমি দেব বিতর্কমূলকের সাজেশানটা। যেমন এখানে প্রথম প্রশ্নে মানস মানচিত্র দিয়েছে সবুজায়ন বনাম নগরায়ন, এই টপিকের ওপর রচনা লিখতে হবে, যেখানে পয়েন্টস বলে দিয়েছে সবুজের ধ্বংসের পরিণতি, নগরায়নের কারণ, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট। এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে তোমাদের রচনাটা লিখতে হবে। আর 2 নম্বর দাগে বিতর্কগুলোকে তোমাদের একটা প্যারাগ্রাফ তুলে দেবে, ঠিক আছে, যেখানে তোমাদের বলে দেবে যে এই যে যেমন কোশ্চেনে বলেছে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। অর্থাৎ সপক্ষে বলেছে মানে তোমাকে পক্ষে লিখতে হবে, আর তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে বিপক্ষে। এই সপক্ষের জায়গায় যদি প্রশ্নে বিপক্ষে বলে দিত তাহলে প্রশ্নে তোমাকে পক্ষে দেওয়া থাকতো, তার উল্টো মানে তোমাকে প্রশ্নে একটা দেওয়া থাকবে, হয় পক্ষে দেওয়া থাকবে তোমাকে বিপক্ষে লিখতে হবে, অথবা তোমাকে বিপক্ষে দেওয়া থাকবে পক্ষে লিখতে হবে। যেমন এখানে টপিক দিয়েছে দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে। এর বিপক্ষে কি কি লেখা আছে? দূরদর্শনের অপকারিতা নিয়ে আজ অনেকেই সোচ্চার, এটি মানুষকে নেশাগ্রস্ত করে তুলেছে। নানা ধরনের অনুষ্ঠানের আকর্ষণে বহু মানুষ এখন অনেকটা সময় দূরদর্শনের সামনে বসে কাটায়, ফলে তাদের নিত্যকর্মে বিঘ্ন ঘটে। এর আকর্ষণে শিক্ষার্থী ভুলে যায় পঠন পাঠনের কথা, মানুষ ভুলতে বসেছে সামাজিক আদান প্রদানের প্রয়োজনীয়তা। এর কোনো কোনো অনুষ্ঠানে থাকে নৈতিক অধঃপতনের বীজ। বর্তমান সমাজে কিশোর অপরাধীদের সংখ্যা বৃদ্ধির জন্য অনেকেই দূরদর্শনকে দায়ী করে। তাই বলা যায় দূরদর্শন মানব জীবনে যতই আনন্দের আয়োজন করে থাক, তা কুপ্রভাব থেকে কোনো অংশে কম নয়। এটা বিপক্ষে বলা হয়েছে, তোমাকে লিখতে হবে পক্ষে। তো এই ছিল বোর্ডের নমুনা প্রশ্নপত্র, 40 নম্বরের প্রশ্নপত্র, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের স্কুলের টিচাররা কীরকম প্যাটার্নের প্রশ্ন করতে পারবে সেটা দেখিয়ে দিলাম। সমস্ত প্রশ্নের উত্তর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে একটি ভিডিও লিঙ্ক দেওয়া, সেইখানে ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।